আমার বিশ্ববিদ্যালয়ে আমার বিভাগে কিন্তু বেশ ভালোভাবে আমার স্টুডেন্টদেরকে আমি পেয়েছি, এটা কিন্তু আমার বলতে কোনো দ্বিধা নাই। তার কারণ কি, আমি একটু কৃতিত্ব দিব, কারণ আমাদের জাহাঙ্গীরনগর নৃবিজ্ঞান বিভাগ, আমরা আপনি কোড অ্যান্ড কোড, আমি একটু এই ক্ষেত্রে একটু শোনাবে, খটোমটো শোনাবে, আমরা কিন্তু এখন পর্যন্ত আমাদের একটা বেশিরভাগ শিক্ষকের মধ্যে ওই গাছটা আছে যে আমরা সবসময় ওই ওই চিন্তাটা আমাদের নাই যে আমাদের পুরস্কৃত হতে হবে, মানে আমরা ওই ওই ঘরনার টাইপের শিক্ষক না, এই জন্য অনেককে খুশি করতে পারি না আমরা। হ্যাঁ, মানে আমার শিক্ষক হিসেবে আমার কাজ কাউকে খুশি করা না, এটা আমরা বুঝি। তো সেইটার রিওয়ার্ড কি জানেন? সেটা রিওয়ার্ড হচ্ছে আমরা কিন্তু গত 1 মাস ধরে আমাদের কাজটা করতে পারছি, আমাদের শিক্ষার্থীরা কিন্তু আমাদের ক্লাসরুমে এসছেন। কিন্তু সংকটটা কোথায় আমি আপনাকে বলি, আমি কোন শিক্ষার্থী নিয়ে কথা বলেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু মাত্র 2 দিন আগে ক্লাস শুরু হয়েছে, খেয়াল করে দেখেন। এবং আমি একটা জিনিস বলতেই চাই যে আমরা এটাও দেখতে পাচ্ছি যে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে পরিস্থিতিতে আপনি হলের একটা সিট পেলেও একটা রাজনৈতিক দলের ট্যাগ আপনার লাগবে, এটা আপনাকে মানতে হবে ভাই। ইটস ট্রু, হুইচ ইজ ইনসেন, ইটস নট ফেয়ার। আমি শিক্ষার্থী, আমি হলের সিট পাবো, এই জন্য আমাকে কেন কোনো রাজনৈতিক দলের নাম লেখাতে হবে? কেন আমাকে ছাত্রলীগের নাম লেখাতে হবে? ছাত্রলীগের ট্যাগ হয়ে আমাকে কেন হলের সিট পেতে হবে? এখন ওই যে যেই হলের শিক্ষার্থী মনে করে ছাত্রলীগের নাম পেয়ে, নাম নিয়ে সে করেছে, তাকে আপনি নিয়েছেন, এখন সিট পেয়েছে, এখন সেই ছাত্র দলের, ছাত্রলীগের সেই পার্টিকুলার শিক্ষার্থী, সেই শিক্ষার্থী কিন্তু ক্লাসে ফেরত আসতে পারছে না ভয়ে, যে সাধারণ শিক্ষার্থীরা তাকে কি করবে। সেও কিন্তু আমার শিক্ষার্থী, আপনার শুনতে যেমনই লাগুক, সেও আমার শিক্ষার্থী। ছাত্র দলের একজন যে ছিল সেও আমার শিক্ষার্থী, ছাত্র শিবিরের যে সেও আমার শিক্ষার্থী। বাস্তবতা এটা। আমি কিন্তু বিশ্ববিদ্যালয়ে কিন্তু বলবে না যে অমুক আমার শিক্ষার্থী না, এটা কিন্তু বলতে পারি না, আমি শিক্ষকও বলতে পারি না। আপনি আপনার শুনতে যত খারাপ লাগুক, এটাই বাস্তবতা যে আমি শিক্ষক, আমার ক্লাসে আমি সব শিক্ষার্থীকে কি করতে চাই, দেখতে চাই। এটা একটা। 2, আপনার যখন আপনি এই যে সকল শিক্ষার্থীরা উপাচার্যদের শপথ পড়াতে গেছেন, আপনি তো শপথ পড়ে আসছেন, আপনি কি আর শিক্ষার্থীর মোড়, আপনাকে কি শিখাবো? একদম কি শিখাবো কি আমি আপনাকে? আপনি তো শপথ পড়ে আসছেন। শপথ কারা পড়ে? স্পিকার, বিচারপতি। শপথ পড়ার রাষ্ট্রপতি, ঠিক বলেছেন, একদম। আপনি তো রাষ্ট্রপতি, স্পিকার, বিচারপতি যারা সাধারণত শপথ পড়ানোর এখতিয়ার রাখেন, আপনি তো ভাই শপথ পড়ে আসছেন, আমি কি শিখাবো? আপনি অনন্য উচ্চতা। এই জায়গাটা থেকে এই জন্য আমি বলেছি যে শিক্ষার্থী ক্লাসরুমে খালি বসলেই হয় না, শিক্ষার্থীকে ওই মাথা নিয়ে আসতে হয় আমি জগৎটাকে জানতে এসেছি, শিখতে এসেছি। এটা একদিনে হয়নি, অনেক পরিবর্তন হয়েছে। আমি আমার শিক্ষার্থীকে ফেরত পেতে চাই, যে শিক্ষার্থী মনে করে যে আমার এখনো শেখার বাকি আছে, যে শিক্ষার্থী মনে করে আমি সবই শিখে ফেলেছি, তাকে দরকার নেই।